হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে তেলাপিয়া রান্নার রেসিপি। আর এটা হচ্ছে আমরা সাধারণত নাইলোটিকা বলি এই বড় তেলাপিয়াগুলোকে। আর আপনারা কি বলেন আপনাদের এলাকাতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এটাকে আমি কাটবো, তবে তার আগে কি কি মশলা নিচ্ছি সেটা আপনাদেরকে বলি। এখানে হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়ো, তারপর হচ্ছে জিরার গুঁড়ো আর গরম মশলা। এরপরে মাছটাকে কেটে নিলাম। আর এখন হচ্ছে আমি কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে তেলে হালকা ভাজি করে নিব। এরপরে হচ্ছে আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিব, আগেই পানি দিব না। আদা বাটা রসুন বাটাটা একটু পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে হচ্ছে কষিয়ে নিব। নিয়ে এখানে কিন্তু আমি অল্প তেল দিয়ে রান্না করি, যাতে কম তেল লাগে, এই জন্য এখন আমি হালকাভাবে কষিয়ে নিয়ে পানি দিয়ে দিব। তবে পানি দেওয়ার আগে আমি হলুদের গুঁড়োটা অ্যাড করব, কারণ হচ্ছে হলুদের গুঁড়োটা দিলে এখন দিলে যদি হলুদটা একটু বেশিও হয় তাহলে বোঝা যায় না, কারণ তেলে একটু ভাজি করে নিলে তখন ওই হলুদের যে গন্ধটা ওটা থাকে না। তো হলুদের গুঁড়োটা দিয়ে আমি একটু এটা হালকাভাবে কষিয়ে নিব। এরপরে হচ্ছে আমি এই পানি দিয়ে দিব। তো পানিটা দেওয়ার পরে অন্যান্য যে মশলাগুলো আছে গুঁড়ো মশলা সেগুলো দিয়ে আমি এটাকে কষিয়ে নিব। নিয়ে এরপরে হচ্ছে আমি মাছটাকে কষিয়ে নিব। তো আমি এখানে যে বাদাম বাটার কথা বলেছি, বাদাম বাটাটা যদিও আমি এখানে দেখাইনি, ফ্রিজে রেখে দিয়েছি। তো শেষের দিকে আমি বাদাম বাটাটা দিয়ে দিব। তো এখানে আমার মশলাটা যখন একটু মানে বলকের মতো উঠবে তখন আমি মাছটা দিয়ে দিব। তো আমার লবণ মানে কম মানে বেশিরভাগ সময় মনেই থাকে না লবণ দেওয়ার কথা, আর যখন দেই তো বেশি হয়ে যায়। তো লবণ দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে এখন মশলাটা যখন একটু বলক উঠবে তখন হচ্ছে আমি দিয়ে দিব আর কি, মাছগুলো দিয়ে দিব। আমাদের ভাষায় এই যে ইয়াটা ফুটন্ত যে মতো ওঠে সেটাকে আমরা বলক বলি। জানি না আপনারা কি বলেন, যাই হোক আমাদের আঞ্চলিক ভাষায় এক এক আঞ্চলিক ভাষায় এক এক রকমের ভাষা থাকে। তো আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দেওয়ার পরে সেগুলো আমি কষিয়ে নিব। তো কষিয়ে নিয়ে আমি মাছগুলোকে উঠিয়ে রাখবো, উঠিয়ে তারপর সবজিগুলোকে কষিয়ে নিব। তবে ঢেঁড়স দিয়ে যে রান্না করা বাদাম বাটা দিয়ে রান্না করলে অনেক টেস্টি হয়। তো আমি সবজিগুলো দিয়ে দিব এখন। সবজিগুলো দিয়ে দেওয়ার পরে আমি সবজিটা কষিয়ে নিব আর কি। সবজিটা যখন একটু মানে কষানো হয়ে যাবে তখন এর ভিতরে আমি পানি দিয়ে দিব। একটু ঢেকে দিব, আগে পানি দিব না, কষানোর সময় আমি ঢেকে দিয়ে দিয়ে কষাবো আর কি। একটু কালার চেঞ্জ হলে, যখন একটু সবজিগুলো ব্রাউন কালার একটু হবে তখন আমি পানি দিয়ে দিব আর কি। তবে সবজিটা বেশি না কষানোই ভালো, ভিটামিন নষ্ট হয়ে যায়। এখন আমি পানি দিয়ে দিব। হয়তো বা আমার পানি দেওয়া দেখে অনেকে মনে করতে পারেন এতগুলো পানি দিচ্ছে, তবে আমি একটু পানি বেশি দিই। এরপরে হচ্ছে পানিটা দিলে ভালো হয় বেশি, কারণ আমি ঝোল একটু বেশি খাই, এই জন্য আর কি। তো যখন এগুলো কষানোর পানি দেওয়ার ঝোল দেওয়ার পরে মানে পানি দেওয়ার পরে বলক উঠলে তখন হচ্ছে আমি এর ভেতরে মাথাটা আগে দিয়ে দিব, মাছের মাথাটা। কারণ মাছের মাথাটা যদিও কষানো হয়েছে একবার, কিন্তু তারপরে আমার কাছে কেন জানি মনে হয় যে হয়তো বা মাছের মাথাটা খাওয়ার সময় কেমন যেন সিদ্ধ হতে চায় না, মানে কেমন শক্ত শক্ত লাগে। এই জন্য আমি আগেই মাছের মাথাটা দিয়ে দিব, অন্যান্য মাছ দেওয়ার আগেই। দিয়ে কিছুক্ষণ পরে অন্যান্য মাছগুলো আমি দিয়ে দিব। তবে সবার আগে মাথাটা দিয়ে অনেকক্ষণ মানে কিছুক্ষণ একটু জাল করে নিব আর কি।
তারপরে এই মাছগুলো দিয়ে দিব। এই মাছগুলো পরে দিব আর কি, মানে ঝোলটা যখন একটু শুকিয়ে আসবে তখন এই মাছগুলো আমি দিয়ে দিব। তবে এখন হচ্ছে আমি আমার বাদাম বাটা যে ছিল সেটা দিয়ে দিব। এই বাদাম বাটাটা দিলে আমার কাছে খুবই ভালো লাগে তরকারিটা, মানে ঝোলটা খেতে খুবই ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি বাসায় ট্রাই করে দেখেন আর কি। যদিও আমার চেয়ে অনেক ভালো আপনারা রান্না করতে পারেন, তবে আমি যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করি আর কি। আর এই ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবেন। আর একটা কথা, যে ভুল তো মানুষেরই হয়, এটাই স্বাভাবিক। তো আমার রান্না কমপ্লিট। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।